আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল ফজরের নামাজ আদায় করে চলে আসলাম গাড়িটা নিয়ে আমার তেজগাঁও সিটি ফিনিশিং স্টেশন। এইখানে এই পাম্পটি এখনও বন্ধ আছে, দেখতে পাচ্ছেন আপনারা সবাই। কি দীর্ঘ লাইন, সকাল সকাল তেলের লাইন কত বড় হয়ে গেছে। এখনই পাম্প বন্ধ আছে, তারপরও কত বড় লম্বা সিরিয়াল দেখেন, দুই সাইড দিয়ে গাড়ি রাখা। আমাদের বাংলাদেশের এই তেলের যে ভোগান্তি কবে যে শেষ হবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। যখন তেল নিতে আসি সারা দিন, সেই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর কোনো কাজ করা যায় না। সারা দিন এই তেলের জন্য বসে থাকা লাগে, একবারে এতিমের মতো। এতিম মানুষ যেরকম থাকে রাস্তাঘাটে বসে, আমাদের অবস্থা ঠিক একই রকম। এখন এই অবস্থায় ঠিক আমরা এতিমের মতো বসে আছি রাস্তায়। নাই কারো খাওয়া দাওয়া, নাই কোনো ঘুম। এই গরমের ভিতরে যে একটু শান্তিতে গাড়ির ভিতরে ঘুম দেব, সেরকমও কোনো অপশন নাই। গরমে গাড়িতে বসে থাকাই যায় না, ঘুম তো দূরের কথা, ঘুম আসেই না। আর যখন ঘুম আসে তখন এই গরমের জন্য ঘুমাতেও পারি না, প্রচণ্ড পরিমাণ গরম। একটু বাতাসও নাই, আল্লাহ তাআলা একটু বাতাসও দিচ্ছে না, এত পরিমাণ গরম। একটু বাতাস আসলে তাও একটু বসে থাকা যায় তো নিরিবিলি শান্তিতে। কেউ কেউ তো আবার সে রাত ৩টা ৪টা বাজে আইসা বইসা সিরিয়াল দিয়ে বসে আছে। আমি ফজরের নামাজ পড়ে এখানে সিরিয়াল দিয়ে বসে আছি সকাল 5:30 থেকে। তাতেই কি দীর্ঘ লাইন দেখেন। আমার গাড়ির পিছনে আরও হাজার হাজার গাড়ি পড়ে আছে। আমি ৪৪টা পর্যন্ত গাড়ি গুনে আসলাম, মানে ৪৫ নাম্বারে আমার গাড়িটা সিরিয়ালে আছে। এখনও তেল দেওয়া শুরু করে নাই, পাম্প বন্ধ আছে। 2টার পরে তেল দেওয়া শুরু করবে এরা। আর এই তেল পেতে পেতে কয়টা বাজে একমাত্র আল্লাহ তাআলাই জানে। আজকে সারাদিন এখানেই বসে থাকা লাগবে। সারাদিন বসে থেকে তাও তো ভালো, যদি তেল নিয়ে বাসায় ফিরতে পারি মনটাকে একটু সান্ত্বনা দেয়া যাবে। আর যদি তেল নাই পাই তাহলে তো কপালটা পুরাই খারাপ। একমাত্র আল্লাহ জানে এই সংকট থেকে আমরা কবে বাঁচতে পারবো। এই সংকট আমরা কাটিয়ে উঠতে চাই। আর ভালো লাগে না এই তেলের যন্ত্রণা, তেলের বিড়ম্বনা আর ভালো লাগে না আমাদের। অনেকে তো খাবার নিয়ে আসে দুপুরবেলা, আমি তো খাবার দাবার কোনো কিছুই নিয়ে আসতে পারি নাই। এখানে বসে যে